বাংলাদেশে নতুন করে টাকা ছাপানো নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর দাবি, মার্চ মাসেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা কার্যত হাই পাওয়ার মানি বা নতুন টাকা সৃষ্টির সমতুল্য। PRI এর মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, এই অর্থ সরাসরি বাজারে প্রভাব ফেলে এবং মূল্যস্ফীতি বাড়ানোর ঝুঁকি তৈরি করে। তার মতে এটা ছাপানো টাকার মতোই প্রভাব ফেলতে পারে। রাজধানীতে অনুষ্ঠিত PRI আয়োজিত সেমিনারে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। আশিকুর রহমান বলেন, সংস্কার থেকে পিছিয়ে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তার মতে, ব্যাংক রেগুলেশন সহ গুরুত্বপূর্ণ খাতে সংস্কার না হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নিয়ে অপ্রয়োজনীয় চাপ তৈরি হবে। অনুষ্ঠানে মাহবুবুর রহমান বলেন, দেশে বিনিয়োগ অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা এখন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে দ্বিধায় আছেন। সরকার ও ব্যবসায়ীদের যৌথভাবে কাজ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। PRI চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, জ্বালানি মূল্য সব পণ্যের দামে সরাসরি প্রভাব ফেলে। হরমুজ প্রণালীর মতো বৈশ্বিক ইস্যু বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। তাই দীর্ঘমেয়াদী বড় সংস্কারের দিকে এগোনো প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, নতুন করে সরকারি ঋণ গ্রহণ ও নীতিগত সংস্কারের ধীর গতি মিলিয়ে অর্থনীতিতে এক ধরনের চাপ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। যখন রাষ্ট্র ঋণ নেয় এবং অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়, তখন প্রশ্ন ওঠে, এই অর্থনৈতিক নীতির ভার শেষ পর্যন্ত কে বহন করে, রাষ্ট্র নাকি সাধারণ মানুষ? প্রশ্ন উঠেছে, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কি সত্যি নতুন টাকা ছাপানো সমাধান, নাকি এটি ভবিষ্যতের সংকটকে আরও গভীর করে তোলার এক নীরব সূচনা?